একগুচ্ছ ভোটার আধার প্যান এই সমস্ত কার্ডগুলো উদ্ধার, যদিও সেগুলো আসল কি নকল তা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে রেল পুলিশের তরফ থেকে। একদিকে যখন চলছে এসআইআর আবহ, এসআইআর প্রক্রিয়া, ঠিক তখনই একগুচ্ছ ভোটার আধার প্যান এই পরিচয়পত্রগুলো পাওয়া যাচ্ছে, জানিয়ে চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা একটা কথা বলি, আরও আপডেট নেই। সঙ্গে রয়েছে প্রতিনিধি আমাদের সরাসরি তন্ময়। একদিকে যখন এসআইআর আতঙ্ক, উত্তর 24 পরগনা বারাসাত সীমান্তবর্তী এলাকা রয়েছে, অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভিড় জমাচ্ছেন সীমান্তবর্তী এলাকায়। ঠিক কি মনে করা হচ্ছে, এই যে কার্ডগুলো পাওয়া গেল, কোথাও কি সেই সমস্ত নাগরিকদের, অনুপ্রবেশকারীদের, যারা মূলত সেগুলো তৈরি করে ফেলে পালিয়ে যাচ্ছে নিজের দেশে? এসআইআর আতঙ্কে উত্তর 24 পরগনার বারাসাত প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্মের একেবারেই পাশে যে ভ্যাট রয়েছে, ভ্যাটের থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় নথি, যেখানে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ড। এই যে একাধিক নথি উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে। কারণ স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এই নথিগুলো একেবারেই কেউ না কেউ ফেলে দিয়ে গেছে, এগুলো নকল নথি হতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে রীতিমতো রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই নথিগুলো তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, কারণ পাশেই তৃণমূলের পার্টি অফিস রয়েছে, তারা নথিগুলো আগে তৈরি করেছিল, এখন প্রয়োজন নেই সে কারণে তারা ফেলে দিয়ে গেছে। অথবা যেহেতু উত্তর 24 পরগনা সীমান্ত লাগোয়া এলাকা, তাই কেউ হয়তো অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে নথি বানিয়ে সেগুলোকে কাজে লাগিয়েছিল এবং পরবর্তীতে তারা এসআইআর আতঙ্কে দেশ ছেড়েছে এবং পরবর্তীতে তারা এগুলো ভ্যাটে ফেলে দিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে গোটা ঘটনা তদন্ত করছে রেল পুলিশের তরফ থেকে। বারাসাতের রেল পুলিশের তরফ থেকে কিন্তু যে ডকুমেন্টসগুলো, যে নথিগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। তবে এইগুলো আসল কি নকল বা কোথা থেকে এই নথিগুলো আসলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের তরফ থেকে। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডু, কেটিভি বাংলা। যেগুলো আমাদের পার্সোনাল ডকুমেন্টস থাকে, আই কার্ড, আধার কার্ড, ইনফ্যাক্ট রেশন কার্ডও রয়েছে ওখানে, এই সমস্ত ডকুমেন্টস পড়া রয়েছে। এগুলো আশা করছি ভুয়ো ডকুমেন্টসই হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস থাকলে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না এখানে। এটা এসআইআর আবহেই হয়েছে, আর এটা খুবই দরকার আমার মনে হয়। আর এসআইআরটা খুবই দরকার, এরকম ভুয়ো লোকজন যাতে ছেড়ে চলে যেতে পারে। আমাদের অনেক সুবিধা এগুলো সব। প্রচুর আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আমাদের একটু ওই সাইডটাতে কয়েকটা পড়েছিল, সেখানে মানুষজন খবর দিল। তারপর ওখান থেকে আমরা জিআরপিকে মানুষ খবর দিল, এলাকার লোকজন, জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড, আই কার্ড। পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখানে আপনারা নিজেরাও দেখলেন, যেটুকু দেখা গেল বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে। তাই এটার আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বত্র তো বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য।